সহ্য করা খুবই কঠিন। যশোরের শার্শা উপজেলার সোনামুখ বিলে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের পর অক্সিজেন সংকটে মারা গেছে বিপুল পরিমাণ মাছ। ঘের মালিকদের দাবি এতে ক্ষতির পরিমাণ প্রায় 15.5 কোটি টাকা। আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000, এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখ বিলের একটি মৎস্য ঘেরে শুক্রবার দিবাগত রাত থেকে মাছের মড়ক শুরু হয়। শনিবার সকালে পানিতে ভেসে ওঠে বিপুল পরিমাণ মৃত মাছ। ঘের মালিকদের অভিযোগ, ঘন ঘন ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মাছের ঘেরে অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এর সঙ্গে বৈরী আবহাওয়ার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ক্ষতিগ্রস্ত ঘেরটি প্রায় 200 বিঘা আয়তনের। সেখানে প্রায় 60 লাখ পাবদা মাছ চাষ করা হয়েছিল। ঘের মালিকদের হিসাব অনুযায়ী প্রতি 15টি পাবদা মাছের ওজন প্রায় 1 কেজি হিসেবে মোট উৎপাদন প্রায় 10,000 মণ। প্রতি মণ মাছের বাজার মূল্য প্রায় 15,000 টাকা ধরলে শুধু পাবদা মাছের মূল্য দাঁড়ায় প্রায় 15 কোটি টাকা। অন্যান্য প্রজাতির মাছ সহ মোট ক্ষতির পরিমাণ প্রায় 15.5 কোটি টাকা বলে দাবি তাদের। এদিকে ঘেরের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 100টি পরিবার নির্ভরশীল বলে জানা গেছে। মাছের খাদ্য বাবদ প্রায় 3.5 কোটি টাকা বকেয়া রয়েছে বলেও জানান ঘের মালিকদের একজন। ফলে এই বিপুল ক্ষতির পর ঋণ পরিশোধ এবং নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন। শার্শার অন্যান্য মৎস্য চাষিরাও এ ঘটনায় আতঙ্কিত। তাদের আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহে এমন সমস্যা চলতে থাকলে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল অন্য ঘেরগুলোতেও একই ধরনের বিপর্যয় ঘটতে পারে। বিদ্যুৎ না থাকার কারণে এই প্রজেক্টে 18 থেকে 20 কোটি টাকার মাছ ছিল, পাবদা মাছ। পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। এখন তাদের তো নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে। চাষিদের দাবি, বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বিকল্প বিদ্যুৎ ও অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।